হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষানের 20তম কিস্তির টাকা কবে ঢুকবে জেনে নিন আজকের ভিডিও থেকে। এর আগে আপনারা 19তম কিস্তির টাকা পেয়েছিলেন, এবারে 20তম কিস্তি পাওয়ার পালা। তবে সবাই যে এই প্রকল্পে টাকা পাবেন বিষয়টা তেমন নয়। কিছু নিয়মকানুন এখানে বেঁধে দেওয়া হয়েছে বা কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, যার কারণে আগে টাকা পেলেও বর্তমানে টাকা পাবেন না। তার জন্য কি করতে হবে সেটাও ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো পিএম কিষানের টাকা কবে ঢুকবে বা কিভাবে পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করবেন, সমস্ত বিষয়গুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। পিএম কিষানের 20তম কিস্তির টাকা কবে ঢুকবে, দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 20তম কিস্তির 2000 টাকা জুলাই 2025 এর প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। পূর্ববর্তী কিস্তির অভিজ্ঞতা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে অর্থ স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য এই প্রকল্প নিয়ে আরও কিছু খবর সম্পর্কে জেনে নেওয়া যাক। পিএম কিষাণ মানি ফর ইন্ডিয়ান ফার্মার্স। কিস্তির অর্থ প্রাপ্তির জন্য পিএম কিষাণ ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে কিস্তির অর্থ প্রাপ্তি বিলম্বিত হতে পারে বা বাতিল হতে পারে। এই সহজ কাজটি করার জন্য পিএম কিষাণের ওয়েবসাইটে যান, ফার্মার কর্নার সেকশনে ইকেওয়াইসি অপশনে ক্লিক করুন, আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন, ওটিপি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন। তো বন্ধুরা, যদি আপনারা ইকেওয়াইসি না করে থাকেন তাহলে কোনো অনলাইন সেন্টারে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে এটা করে নিতে পারেন, অথবা আপনি পিএম কিষাণের ওয়েবসাইট থেকেও এটি করে নিতে পারেন। ইকেওয়াইসি সম্পন্ন করা না থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। এবারে দেখে নেব পিএম কিষাণের টাকা কবে ঢুকবে। পিএম কিষাণ টাকা পাওয়ার জন্য আপনার নাম জমির রেকর্ডের সাথে সংযুক্ত করা আবশ্যক। নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশন নাম্বার ও জমির কাগজপত্র সঙ্গে নিয়ে যান। আবেদনপত্র পূরণ করে জমা দিন ও যাচাই সম্পন্ন করুন। আপনার আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা আবশ্যক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য নিকটস্থ ব্যাংক শাখায় যান। আধার কার্ড ও ব্যাংক পাসবুক সঙ্গে নিয়ে যান। এনপিসিআই ম্যাপিং ফর্ম পূরণ করে জমা দিন। তো বন্ধুরা, এবারে দেখে নেব পিএম কিষাণ যোজনা স্ট্যাটাস চেক। অফিসিয়াল ওয়েবসাইটে যান, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন। গেট ডাটা ক্লিক করে স্ট্যাটাস যাচাই করুন। আর টাকা না ঢুকলে সেই কারণ এখানে জানিয়ে দেওয়া হবে। পিএম কিষাণ 20তম কিস্তির অর্থ প্রাপ্তির জন্য উপরের ধাপগুলো সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করলে আপনি সহজেই কিস্তির অর্থ পেতে পারেন। আরও তথ্যের জন্য ওয়েবসাইটে ভিজিট করুন। এই রকমের আরও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত পিএম কিষাণের 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে দেওয়া হয় 3 বার, অর্থাৎ বছরে মোট 6000 টাকা। তো স্বাভাবিকভাবে যদি ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে এবং জুন, এই জুনের প্রথম সপ্তাহে পিএম কিষাণের 2000 টাকা আপনারা পাবেন। এটা পূর্ববর্তী যেভাবে দেওয়া হয়েছে সেই হিসাবে একটা ক্যালকুলেশন করে বলা হলো। তবে সরকারিভাবে কোনো নির্দিষ্ট ডেট বা তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।